আমি গিয়েছিলাম শিবচর জেলা মাদারীপুর থানা পাঁচচর মার্কেটে। সেখানে আমি আর আমার বোন গিয়েছি একটু ফোন কেনার জন্য। কিন্তু যে কি একটা কাণ্ড হলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো যেতে যেতে এখানে যা যা বিক্রি করছে তা একটু দেখানোর চেষ্টা করছি। তবে এই আচারগুলো দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছিল, তাই আমি এখানে একটু দাঁড়িয়ে একটা আচার নিয়ে গেলাম। ভাবলাম একটা নিলে তো আর হবে না, সাথে যেহেতু বোন আছে, তাই দুটা তেঁতুলের আচার নিয়ে এখন আবারও রওনা হলাম মোবাইলের দোকানের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমার এই দোকানটার মধ্যে এই কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা দেখে খুবই ভালো লাগলো। ভাবলাম এখান থেকে কিছু একটা নেওয়া যাক, তো কিছু একটা নিয়ে আসলাম। যাই হোক, এই যে যাচ্ছি সোনার বাংলা নিচতলাতেই কিন্তু এই মোবাইলের দোকানটা আছে। আপনারা যারা পাঁচজনের আছেন তারা অবশ্যই জানেন যে মোবাইলের দোকান এই সোনার বাংলা নিচতলাতেই অবস্থিত। তো সেখানে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জুতা দেখলাম বাচ্চাদের, দেখে খুবই ভালো লাগলো। তো ভাবলাম এখান থেকে একটু জুতা নিয়ে নিই আমার বোনের ছেলের জন্য। তো দেখুন, এই জুতাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। এখানকার জুতাগুলা অনেক ভালো লাগে, সোনার বাংলার নিচতলার জুতাগুলা আমার খুবই পছন্দ হয়েছে। তো আস্তে আস্তে করে এসেই পড়লাম সেই দোকানটাতে। তো মূলত এখানে আমি একটা ফোন ঠিক করার জন্য দিয়েছিলাম তাদের কাছে। তারা আমাকে বলেছে ফোনটা নাকি ঠিক হয়ে গেছে, কিন্তু তারা মিথ্যা কথা বলেছে, আমার ফোনটা ঠিক হয়নি। কিন্তু তাও আমাকে বলেছে ফোনটা ঠিক হয়ে গেছে। আমি আরও উল্টা 150 টাকা দিয়ে একটা গ্লাস লাগিয়ে নিলাম। ভাবলাম ফোনটা ঠিক হয়ে গেছে তো গ্লাসটা লাগিয়ে নিয়ে যাই, কিন্তু এই দোকানদার ভাইয়াটা আমার সাথে 2 নাম্বারি করেছে। তো এই দোকানদার থেকে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন, তাদের মুখের জবান আর কথায় কাজে কোনো মিল নেই। যাই হোক, তারপরও তাদের দোকানের ফোনগুলো আমি দেখছিলাম যে একটা ফোন নেওয়া যাক। আবার ভাবলাম আবারও তো আমাকে এই দোকান থেকেই ফোন নিয়েছি, একটা গচ্চা ধরিয়ে দিয়েছে। ফোনটা খালি হ্যাং করে আর একা একা বন্ধ হয়ে যায়। তো ভাবলাম এই দোকান থেকে ফোন নেওয়া যাবে না। তো আমি শুধু দেখেই যাচ্ছিলাম এই ফোনগুলা যে নেবেন সে মনে হয় পস্তাবেন, এরকমটা ভাবছিলাম। আসলে সব ফোন আবার একও না হতে পারে, কারণ আমার নসিবে হয়তো ভালো ছিল না, তাও ওই ফোনটা ভালো লেগছিল। যাই হোক, এসে পড়লাম সোনার বাংলা কসমেটিক্সের দোকানের নিচতলাতে। ওটা ছিল একদম মাটির নিচে নিচতলা মোবাইলের দোকান, এটা মাটির উপরেই নিচতলা। তো এই দোকান এখানে এসেছিলাম নীরব ভাইয়ের দোকানে, তার দোকান থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করে থাকি। দেখুন, এখানে নতুন নতুন অনেক কিছু আছে। যারা মেয়ে আছেন তাদের তো কসমেটিক্স অনেক পছন্দ। এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন। এখানে অনেক ধরনের ফর্সা হওয়ার ক্রিম আছে। এই পাল ক্রিমটা অবশ্যই কেউ ব্যবহার করবেন না। আর আপনাদের আমি একটু সতর্ক করে দিই, কোনো ভেজাল মুক্ত ছাড়া ক্রিম ব্যবহার করতে পারলে করবেন, না হয় কোনো